অ্যাসিডে আক্রান্তদের ক্ষতিপূরণ নিয়ে হরিহরপাড়া থানার রবীন্দ্র কক্ষে সচেতনতা শিবির। মঙ্গলবার দুপুরে হরিহরপাড়া থানার রবীন্দ্র কক্ষে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির সচিব অদিতি ঘোষের নির্দেশে হরিহরপাড়া থানার পুলিশের কর্মকর্তাদের নিয়ে অ্যাসিডে আক্রান্তদের ক্ষতিপূরণ ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন ডিএলএসএ অলোকেশ পাল, সিনিয়র অ্যাডভোকেট সংযুক্তা দাস, অ্যাডভোকেট হরিহরপাড়ার পিএলভি মতিউর রহমান, হরিহরপাড়া থানা পুলিশের কর্তারা, সাধারণ মানুষ ও এলাকার ইমাম সাহেব। আমরা এলাম ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির সেক্রেটারি অদিতি ঘোষ মহাশয়ের আদেশক্রমে একটা লিগ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্প অ্যাসিড ভিকটিম, যেটা অনুষ্ঠিতই হলো হরিহরপাড়া পুলিশ স্টেশনে। উপস্থিত আধিকারিক, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন তারা সেখানে উপস্থিত ছিলেন। সেখানে আলোচনা হলো যে অ্যাসিড আক্রান্তের যে বিভৎসতা, সমাজের ছেলে এবং মেয়েরা এই অ্যাসিড আক্রান্ত হলে তাদের কীভাবে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে সহযোগিতা করে থাকে, কীভাবে তারা কম্পেনসেশন পেয়ে থাকে অ্যাজ পার ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটির যে স্কিম রয়েছে, সেই ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটির যে স্কিম লিগ্যাল সার্ভিস টু ভিকটিমস অফ অ্যাসিড অ্যাটাক, এই স্কিম হচ্ছে 2016 সালে। সেটা কীভাবে ইমপ্লিমেন্ট হয়, স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির উপর কীভাবে কার্যকরী হচ্ছে, এবং সেটা নাকি একেবারে সমাজের স্তরে সেই সমস্ত ভিকটিম, অ্যাসিড ভিকটিমরা কীভাবে উপকৃত হবেন, কী কী সহযোগিতা পেতে পারেন। এছাড়া আলোচিত হলো ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির রোল, অ্যাক্টিভিটি কী আছে, মিডিয়েশন বা মিডিয়েটারের পার্ট প্লেটা কী। এছাড়াও আলোচিত হয়েছে লোক আদালত সম্পর্কে। বেশিরভাগ ক্ষেত্রে আলোকপাত হয়েছে সে ভিকটিম অ্যাটাক, তার কম্পেনসেশন কী হতে পারে, কীরকমভাবে রিপোর্ট আসতে পারে। সেই যে কম্পেনসেটরি যে বোর্ড থাকে, সেখানে যেমন বলা হলো যে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির যিনি চেয়ারম্যান কাম ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ, কনসার্ন জেলার এসপি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সিওএইচ অথবা ওনার পক্ষ থেকে নিযুক্ত কোনো ডাক্তারবাবু, এবং সেই কমিটি ঠিক করে দেয় ভিকটিম আক্রান্ত হওয়ার যে ব্যক্তিবর্গ বা ছেলেই হোক কিংবা মেয়েই হোক, কতটুকু পরিমাণে অ্যাজ পার রিপোর্ট অনুসারে মেডিকেল ট্রিটমেন্টের উপরে বেস করে যে তার কম্পেনসেশনটা কত হতে পারে। এবং সেটুকু শুধু দেখা হয় না, সেটা তো রিপোর্ট, সেটা তো ডাক্তারবাবু ঠিকঠাক করিয়ে দেন ইনজুরি পার্টটা তো, তথা সামাজিক যে অবস্থান, সেই সামাজিক অবস্থানটাও বিচার বিবেচনাও সেখানে করা হয়ে থাকে, যাতে নাকি সেই অ্যাসিড ভিকটিম তার সমাজের বুকে মূল স্রোতে ফিরে আসতে পারে। এই যে বিষয়টা নিয়ে প্রোগ্রামটা হলো সেটা হলো যে নালসার যে স্কিম আছে অ্যাসিড অ্যাটাকের ওপর, যারা অ্যাসিড ভিকটিমস হচ্ছেন, যে সমস্ত মহিলারা হয়তো পড়তে গিয়ে বা বিভিন্ন কারণবশত কোনো কিছু শিকার হয়ে যাচ্ছে, তার মধ্যে অ্যাসিড অ্যাটাক হচ্ছে একটা গ্রুসাম অ্যাক্টিভিটি। তো সেই যারা অ্যাক্টিভিটি হচ্ছে তারা কিভাবে নিজেদের মানে নিজেরা তো সোসাইটিতে কিভাবে দাঁড়াবে, সেই ঘুরে দাঁড়ানোর একটা যে ব্যাপারটা, এবং তারা যে কম্পেনসেশন যেটা পাবে সরকারের পক্ষ থেকে, তো সেই কম্পেনসেশনটা কতটা পেতে পারে, তার কত পার্সেন্টেজ ইনজুরির ওপর সে তার কম্পেনসেশনটা পেতে পারে, সেই বিষয় নিয়ে আজকে একটা ছোটো আলোচনা হয়েছে। আর সবথেকে বড় কথা, আমি জানাতে পেরেছি তাদেরকে, এই সোসাইটির মাধ্যমেও আমি জানাতে যাচ্ছি যে এই যে গ্রুসাম অ্যাক্টিভিটিগুলো হচ্ছে এগুলো অবিলম্বে বন্ধ হোক। কারণ একটা মেয়ের জীবনের 80% জ্বলে যায় তাতে, যে তার শরীরের যে 80% বার্ন যেটা ইনজুরিজ, সেটা থেকে ফিরে আসার যে
প্রবণতাটা সেটা অনেকখানি কমে যায়। তো সেখান থেকে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি কীভাবে তাদেরকে সাহায্য করতে পারে বা তার গার্জেনদেরকে কীভাবে সাহায্য করতে পারবে, সেই বিষয় নিয়ে একটা ছোট্ট আলোচনা হলো, যার মাধ্যমে আমরা এটাকেই তুলে ধরেছি। কোনো মহিলা যদি অ্যাসিড আক্রান্ত হয় সেক্ষেত্রে কতদিন পর্যন্ত সেটা পেতে পারে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে মেডিকেল চেক আপের জন্য মেনলি যেটা দরকার সেটা এককালীনই আমরা সেই টাকাটা থ্রু ব্যাঙ্কিং অ্যাকাউন্টের মাধ্যমে, যদি সে অ্যাবাভ 18 হয় তাহলে তাকে দিয়ে দেওয়া হয়, আর যদি বিলো 18 হয় তাহলে তার গার্জেনকে দিয়ে দেওয়া হয়, কিন্তু সেটা এককালীন দেওয়া হয়। এবার সেটা ইনজুরির ওপর ডিপেন্ড করছে তিনি কত টাকা পেতে পারেন। তার জন্য এবার যদি 80% কারো যদি ইনজুরি হয়ে যায়, মানে তিনি শুধু বেঁচে আছেন, তার একটা যে অ্যামাউন্ট অফ মানি বা অ্যামাউন্ট অফ কম্পেনসেশন আছে সেটা হয়তো 10 লাখ এরকম দিয়ে দেওয়া হয়, কিন্তু সেটা এককালীন দিয়ে দেওয়া হয়।